একটা প্রশ্ন করি আপনাদের, তাল দিয়ে আমরা তো কত কিছুই না বানাই, তাই না? যেমন তালের বড়া, পিঠা, ক্ষীর সবই এক একটা সুস্বাদু স্মৃতি। কিন্তু ভাবুন তো, জন্মাষ্টমীতে যখন কৃষ্ণের জন্য বানানো হলো তালের নানান রকম রেসিপি, তখন রাধার জন্য আলাদা কিছু কেন বানানো হবে না, তাই না? সামনেই রাধা অষ্টমী, তাই আমি ঠিক করলাম এই উৎসবের উপলক্ষে বানাবো তালের লুচি। এবার প্রশ্ন হলো, লুচি তো সাধারণত ফুলে ওঠে সাদা খাস্তা, কিন্তু প্রশ্ন হলো যখন তালের সাথে মিশবে ভেতরের স্বাদটা ঠিক কিরকম হবে? মিষ্টি, খাস্তা নাকি একেবারে প্রসাদের মতন অন্যরকম? তাল মানেই তো মিষ্টির গ্রান, শৈশবের স্মৃতি আর উৎসবের আনন্দ। আর সেটাই ফিরিয়ে আনতে প্রথমে তালের রসটাকে বার করে নিলাম, তারপর লুচি বানানোর ডোটাকে তৈরি করে নেব। ময়দা, সামান্য নুন, তেল আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেলে ময়দায় জলের বদলে তালের রসটাকে দিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকবো যতক্ষণ না ভালো একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তারপর 15 মিনিটের মতন রেখে দেব, তাহলে লুচিটা খুব সুন্দর ফুলে উঠবে। তালের লুচি তালের ক্ষীরের সাথে কিন্তু বেশ ভালো যাবে। তবে আপনারা যারা এখন আমার তালের অন্য কোনো রেসিপির ভিডিও দেখেননি, তাদের জন্য সবকটা রেসিপির ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তালের ক্ষীর, তালের বড়া, তালের পিঠার রেসিপি এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। তবে এবার আপনি একটা প্রশ্ন করতেই পারেন, জল না দিয়ে তালের রস দিলে ডোটা কি শক্ত হবে? না না, তা কিন্তু নয়, বরঞ্চ ডোটা হলো আরো সুগন্ধি আর সফট। এবার গরম কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে একে একে বেলে নেওয়া লুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এখানেও একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যাতে ধোয়া ওঠা গরম না হয়। মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে রেখে লুচিটা ভেজে নেব, তাহলে এরকম সুন্দর ফুলে উঠবে আর সফটও থাকবে। রাধা অষ্টমীর জন্য বানানো এই তালের লুচি যেমন মিষ্টি, যেমন গন্ধে মাতাল করা, তেমনি মনে হয় একেবারে ভোগের স্বর্গীয় স্বাদ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, তালের মধ্যে কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে প্রিয়? তালের বড়া, পিঠা না লুচি? কমেন্টে জানাবেন অবশ্যই। আর আপনাদের বাড়িতে রাধারানী কি ভোগ পেল সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরেকটি স্বাদ, নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।